কাল মঙ্গলবার, তোমরা যারা নিরামিষ খাও তোমাদের মেনুতে এই রেসিপিটা রাখতেই পারো। 2 কাপের মতো ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রাখো। তারপর সেই ডালের সাথে সামান্য মৌরি, খাবার সোডা, চিনি, নুন, হিং, আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করো। দেখবে পেস্টটা যেন খুব বেশি মিহি না হয়ে যায়। এরপর কড়াতে সামান্য সাদা তেল এবং কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নাও। আর একটা থালাতে সাদা তেল সামান্য মাখিয়ে নিয়ে ওই পেস্টটা ঢেলে নাও। হাতের সাহায্যে আস্তে আস্তে চৌকো শেপ দাও এবং একটা ছুরির সাহায্যে খুব সাবধানে সেগুলো স্কোয়ারের আকারে কেটে নাও বা বরফির আকারেও কাটতে পারো। এরপর সঙ্গে সঙ্গে ওই টুকরোগুলো না তুলে যখন সেটা ঠান্ডা হয়ে যাবে তখন ওই টুকরোগুলো তুলে ডিশে রাখো। কড়াতে সাদা তেল দাও এবং ওই ডালের টুকরোগুলো ভালোভাবে ভেজে তুলে রাখো। এবার একটা পেস্ট বানাতে হবে। কিছুটা কাজু, কিশমিশ এবং সামান্য টক দই দিয়ে একটা পেস্ট বানাও। এরপর কড়ায় যে তেলটায় ডালটা ভেজেছিলে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা এবং টমেটো পেস্ট দিয়ে এবং সামান্য চিনি, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নাও। এরপর ওর মধ্যে কাজু, কিশমিশ, টক দইয়ের পেস্টটা দাও এবং পরিমাণ মতো নুন এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে দাও। ফুটে উঠলে ওর মধ্যে দাও ভাজা মশলা এবং ডালের টুকরোগুলো। সামান্য ফুটে ওঠার পর ওর মধ্যে দিয়ে দাও ঘি। ব্যাস তৈরি ধোঁকার ডালনা। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করো।